এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। গাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। আমরা কি তার খবর লইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আহা আসলেও তাই। আগে কত মজা ছিল তাই না? আমি যদি আবার সেই আগের সময় ফিরে যেতে পারতাম, আবার তোমাদের সাথে পারফর্ম করতে পারতাম, তাহলে খুব মজা হতো। কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই প্রতি সপ্তাহে তোমাদের সাথে সময় কাটাবো বলে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পুরো টিম নিয়ে আমরা চলে আসি নতুন নতুন কোন স্কুলে নতুন বন্ধুদের সাথে তাদের পারফরমেন্স দেখার জন্য। আজও আমরা চলে এসেছি ঢাকার থেকে একটু দূরে নরসিংদীতে। আর নরসিংদীর কোন স্কুলে এসেছি নিশ্চয়ই তোমরা জানতে চাও। বন্ধুরা, তোমাদের স্কুলের নামটা একবার বলে দাও তো। হ্যাঁ বন্ধুরা, ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ে আজ আমরা চলে এসেছি। বন্ধুরা আমাদের জন্য মজার মজার সব পারফরমেন্স রেডি করে রেখেছে, নিশ্চয়ই তোমরা দেখতে চাও। দেখতে হলে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে। তাহলে আমাদের সাথে তোমরা থাকো, আমরা সবাই মিলে দেখে নিই তাদের পারফরমেন্সগুলো একে একে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস আফরা আনজুম বন্নি। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা শুভেচ্ছা স্মারক। এটা তোমার জন্য। থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের চেয়ারম্যান সাফিনা রহমান। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা সম্মাননা স্মারক। ম্যাম, এটা আপনার জন্য। এবং আমাদের সাথে আরও রয়েছেন
এই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ ওবায়দুর রহমান তালুকদার। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা সম্মাননা স্মারক। স্যার, এটা আপনার জন্য। প্রথমে আমি তোমার কাছে আসি। সেরাদের সেরা হয়েছে এত বড় একটা স্কুলে, কেমন লাগছে? এই অনুভূতিটা প্রকাশ করার মতো নয়। এটা খুবই ভালো লাগছে যে আমি সেরাদের সেরা হতে পেরেছি। মনে হচ্ছে যে না, আমার যত প্রচেষ্টা ছিল সেগুলো সার্থক হয়েছে। বড় হয়ে আমি ডাক্তার হতে চাই। আমি ডাক্তার হয়ে আমার দেশের জন্য কিছু করে যেতে চাই। বাহ, চমৎকার! তোমার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ আপনাকে। ম্যাম, এবার আপনার কাছে আসি। এত বড় একটা প্রতিষ্ঠান আপনি চালাচ্ছেন, আর এর পেছনের গল্পটা শুনতে চাই। স্কুলের সাথে সম্পৃক্ততা আমাদের পারিবারিকভাবে। আমার দাদা মরহুম মসিদুর রহমান স্কুলে হেডমাস্টার ছিলেন প্রায় 4 দশকেরও বেশি, এবং আমার বাবা মরহুম রহমান শরীফ স্কুলের উনিও চেয়ারম্যান ছিলেন, এবং সেই জন্য স্কুলের প্রতি আমাদের একটা পারিবারিক টান, পারিবারিক ইনভলভমেন্ট, এবং সেই জন্যই আমাদের স্কুলটা আমাদের প্রত্যেক জীবনের একটি অংশ। এটাকে আলাদা কিছু ভাবি না। প্রত্যেকটি টিচার্স ওনারা এত আন্তরিক, এত লিমিটেড ইনকামের মধ্যে থেকে তারা যেভাবে এই পেশাকে বেছে নেয়, ক্রেডিট গোজ টু দ্য টিচার্স মোস্ট অফ অল। বাচ্চাদের যেসব যারা গার্জিয়ান সবাই খুব আন্তরিক, আমাদের এলাকার মানুষ আন্তরিক, আমাদের ম্যানেজিং কমিটি আন্তরিক, সরকার আন্তরিক। একটা ভালো কাজ না হওয়ার কোনো কারণই নেই। এনটিভির মতো একটা টেলিভিশন আমাদের সাথে কাজ করছেন। আই এম শিওর যে প্রত্যেকটা এলাকায় যদি এরকম একটা স্কুল চলে, ছেলেমেয়েরা ভালো হয়, একটা দেশ বদলাতে বেশি সময় লাগবে না। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। স্যার, এবার আপনার কাছে আসি। আপনি ছোট ছোট শিশুদের নিয়ে কাজ করেন, সেই সাথে আপনার টিচার্সদের একটা টিম আছে। এটা কিভাবে আপনি ম্যানেজ করে চলেন? প্রায় 18 বছর যাবত আমি শিক্ষকতা করছি। আমি সবসময় শিশুদের মতো হয়ে শিশুদের সাথে কাজ করতে চাই। শিশুরা আসলে একটা আনন্দের জগৎ, ওদের জগতে কোনো সমস্যা নেই। ওরা সবসময় হাসতে চায়, খেলতে চায়, জানতে চায়। আমাদের শিক্ষা ব্যবস্থায় কিছুটা আনন্দের ঘাটতি আছে একজন প্রধান শিক্ষক হিসেবে আমি মনে করি। তবে আমাদের বিদ্যালয়ে আমরা যেটা চেষ্টা করি, আমাদের প্রত্যেকটা শিক্ষক যারা অত্যন্ত দক্ষ, ওনারা ক্লাসরুমে আনন্দের সাথে শিক্ষা দিতে চায়। কারণ আমরা মনে করি রবীন্দ্রনাথের ওই শিক্ষা দর্শনটা, যে শিক্ষার সাথে আনন্দের সম্পর্ক নাই, সে শিক্ষা মানুষের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারে না। আমরা মনে করি আমরা বিনির্মাণের সাথে আছি, আমরা জাতির ভবিষ্যৎ নির্মাণের সাথে আছি। এটা আমাকে আনন্দ দেয়। আর এক পক্ষে আমাদের এখানে প্রায় 55 জন শিক্ষক আছে, একটা বিশাল পরিবার। আমরা একে অন্যের সাথে মিলে আছি। শিক্ষকরা হচ্ছে একটা জ্বলন্ত মোমবাতির মতো, আর ওনার সামনে যারা আছেন, যে সমস্ত শিক্ষার্থী আছে, এরা নিভে থাকা মোমবাতি। ওনারা প্রজ্বলিত, তাই এদেরকে প্রজ্বলিত করতে পারে, এবং ওনাদেরকে প্রজ্বলিত করে রাখার সমস্ত আয়োজন, জোগাড় যন্ত্র, আমাদের ম্যানেজিং কমিটি, আমার নিজস্ব চিন্তাভাবনা, এসব কিছু মিলিয়ে আমরা প্রতিনিয়ত এটাকে অব্যাহত রাখার জন্য চেষ্টা করে যাচ্ছি। আমরা এই স্কুলের আরও অনেক মঙ্গল কামনা করছি। সেই সাথে কামনা করছি এই স্কুলের মতো আরও অনেক স্কুল গড়ে উঠবে এবং ছোট ছোট শিশুদেরকে শিক্ষার আলোতে আলোকিত করে তুলবে। এবং এই স্কুলের সকল টিচারদেরকে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। ফিরে এলাম ব্রেকের পর মন খুলে আঁকো নিয়ে। আমার বন্ধুরা কিন্তু এই ব্রেকের ফাঁকে চমৎকার সব ছবি এঁকে তাতে রঙও করে ফেলেছে। তোমরা নিশ্চয়ই দেখতে চাও, চলো দেখে নেই বন্ধুরা কি কি ছবি এঁকেছে এবং কিভাবে তাদের ছবিতে রং করেছে। বন্ধু, কিসের ছবি এঁকেছ? গ্রাম দৃশ্য। গ্রামের দৃশ্য? তুমি কি ছবি এঁকেছো? গ্রামের দৃশ্য? হ্যাঁ। এখানে গরুর গাড়ি দেখতে পাচ্ছি। গরুর গাড়িতে করে কি নিয়ে যাচ্ছে? ধান। ধান নিয়ে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? গ্রামের দৃশ্য এঁকেছি। গ্রামের দৃশ্য নিয়ে দেখতে পাচ্ছি। এটা কে? তুমি? না, একটা মেঘ দড়ি লাফ খেলছে। এটা কি শরৎকাল? কাশফুল দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা শরৎকাল। বাহ। কিসের ছবি এঁকেছো? মুক্তিযুদ্ধের ছবি এঁকেছি। মুক্তিযুদ্ধের ছবি এঁকেছো? ছোট্ট বন্ধু, কিসের ছবি এঁকেছো? গ্রামের।
গ্রামে তোমার নদীটা তো খুব সুন্দর। কিসের ছবি এঁকেছো? শরৎকাল। তুমিও গ্রামের দৃশ্য? বাহ, বন্ধুরা দেখলেই তো আমার বন্ধুরা কত চমৎকার সব ছবি এঁকেছে। তোমাদের নিশ্চয়ই ছবিগুলো বারবার করে দেখতে ইচ্ছা করে, তাই না? আমি জানি তোমাদের দেখতে ইচ্ছা করে। এই ছবিগুলো যদি তোমরা বারবার করে দেখতে চাও এবং পেতে চাও, তাহলে তোমাদের যেতে হবে www.tiffinerpocket.com এই ওয়েবসাইটে। তাহলে তোমরা বারবার এই ছবিগুলো দেখতে পারবে এবং চাইলে এগুলো কিনতেও পারবে। আর বন্ধুরা, তোমরা ঝটপট করে আমাকে তোমাদের ছবিগুলো দিয়ে দাও, আমি এটা ওয়েবসাইটে দিয়ে দিব। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। গ্রীষ্মের এই গরমে একটু গান না শুনলে হয় বলো? মৃদু বাতাসে বসে এখন আমরা গান শুনবো সুরের খেলায়। আর সুরের খেলায় ভাষাতে যে বন্ধুটা আসছে, চলো আগে তার নাম জেনে নেই। বন্ধু, তোমার নাম কি? এনিথর জেসি। গান গাই আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা। গান গাই আমার মন রে বোঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। গানে বন্ধুরে ডাকি, গানে প্রেমের ছবি আঁকি। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। পাবো বলে আশা রাখি, না পাইলে যাব মারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা। গান আমার জপমালা, গানে খুলে প্রেমের তালা। প্রাণবন্ধু চিকন কালা, অন্তরে দেয় সারা। প্রাণবন্ধু চিকন কালা, অন্তরে দেয় সারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই উপহারটা, এটা তোমার জন্য। আর এই চমৎকার গানটার সাথে তবলা বাজিয়েছে এই স্কুলের একটা বন্ধু। চলো তার সাথে পরিচিত হয়ে নেই। বন্ধু, তোমার নাম কি? অনয়। খুব সুন্দর হয়েছে বাজানো, তাই তোমার জন্য রয়েছে এই উপহারটা। ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। দোতারাও বাজবে, সুন্দরী কমলারাও নাচবে। আর আমরা কি করব? সুন্দরী কমলাদের নাচ দেখব। কোথায়? তাকিনাধীনে। নাচিতে কমলা সুন্দরী হালিয়া হালিয়া
যত কথা। সনাতন নয়, সৃজনশীল পদ্ধতি আমাদের পূর্ণ মেধা বিকাশে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমে আমি তোমার কাছে আসি, বলো। সনাতন বলতে বোঝায় পুরনো পদ্ধতি, অর্থাৎ 5 থেকে 6 বছর পূর্বে শিক্ষার্থীরা পড়ালেখার ক্ষেত্রে যে প্রক্রিয়া ব্যবহার করতো সেটা হচ্ছে সনাতন পদ্ধতি। আর সৃজনশীল বলতে বোঝায় নতুন কিছু সৃষ্টি করা, তার মেধা এবং তার শ্রমের মাধ্যমে যা কিছু সৃষ্টি করে তাই হচ্ছে সৃজনশীল পদ্ধতি। দেখা যায় যে 5 থেকে 6 বছর পূর্বে শিক্ষার্থীরা তাদের শিক্ষার ক্ষেত্রে এই সনাতন পদ্ধতি ব্যবহার করতো। এই সনাতন পদ্ধতি ছিল একটি ঘরোয়া পদ্ধতি, অর্থাৎ একে একটি ধরাবাঁধা নিয়মে ফেলা হতো, তারা মুখস্থ করতো। কিন্তু যখন উচ্চতর কোনো লেভেলে যায় তখন সে ইন্টারভিউ দিতে হয়, তখন তার দরকার হয় একটি আউট নলেজ, যেটা তার দরকার আছে কিন্তু তার সেটা কোনো অভিজ্ঞতা নেই। সৃজনশীল পদ্ধতির মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষার্থীদেরকে নিদারুণ নিষ্ফল পরিশ্রমের হাত থেকে রেহাই দেওয়া। সনাতন পদ্ধতি বলতে আমরা মূলত বুঝি মুখস্থ এক ধরনের পদ্ধতি। এই পদ্ধতির ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে পরীক্ষার হলে একজন শিক্ষক বা একজন শিক্ষার্থী তার উত্তরটা লিখছে ঠিকই, কিন্তু সেটা তার মুখস্থ করে লিখছে, যার ফলে সে যা লিখছে তা মূলত কী এবং তার পারিপার্শ্বিক প্রয়োজন, তার কী প্রয়োজন এবং তার প্রকৃত পরিচয় কী সেটা সম্পর্কে সে মূলত কোনো ধারণাই পাচ্ছে না। অর্থাৎ এখানে জ্ঞানের একটা সীমাবদ্ধতা ছিল। কিন্তু সৃজনশীল পদ্ধতি মানেই হচ্ছে নতুন সৃষ্টির চর্চা, প্রেরণা বা অনুশীলন, যার মাধ্যমে সে নতুন করে ভাবতে পারে, কল্পনা করতে পারে এবং নতুন পুরনো ক্ষেত্রের সঙ্গে তুলনা করতে পারে। আর এই সৃজনশীল পদ্ধতির মাধ্যমে একজন শিক্ষার্থীকে শুধু পাঠ্যবের মধ্যে নয়, তাকে বাইরের জগতের সাথে আলোচনা করানো হয়ে থাকে, যার ফলে সে নিজের জীবনের সাথে পাঠ্যবের প্রয়োজন, অর্থ এবং তাৎপর্য বোঝার চেষ্টা করতে পারে, এবং যার ফলে সে শুধু ফলাফলই ভালো করে না, উচ্চতর ক্ষেত্রে সে সফলতা লাভ করে থাকে। সৃজনশীল শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সৃষ্টি করা। আসলে এটি কিন্তু একটি খেলা। এই খেলার মাধ্যমে বুঝে বুঝে শিশু তার মুখস্থ নয়, সেখানে সে বুঝে বুঝে পড়ালেখাটা করাই হচ্ছে সৃজনশীল পদ্ধতি। আমাদের বাংলাদেশ সরকার 2010 সালে সৃজনশীল পদ্ধতির প্রবর্তন করেছে। এটি কিন্তু খুবই সময় উপযোগী। এর মাধ্যমে দুর্বল এবং মেধাবী শিক্ষার্থীকে পৃথক করা যায় এবং এতে শিক্ষার্থী সম্পূর্ণ লেখার স্বাধীনতা থাকে। তাই আমরা বলতে পারি সনাতন নয়, সৃজনশীল পদ্ধতি যুগোপযোগী। এই পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের চিন্তন শক্তি, আমাদের সৃজনশীলতাকে আমাদের সব বিষয় দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। সৃজনশীলতার মাধ্যমে আমরা পেয়েছি একটি সৃজনশীল জাতি, যার স্বাক্ষর আমরা রাখছি দৈনন্দিন জাতীয় জীবনেও। আগে একজন বাচ্চাকে যদি হাতি সম্পর্কে জিজ্ঞেস করা হতো, সে হাতি কখনো দেখেনি, সে কিন্তু বলতে পারতো না হাতির বর্ণনা কিরূপ। কিন্তু এখন যদি প্র্যাকটিক্যালি কিংবা হাতি তাকে দেখানো হয়, সে কিন্তু সুন্দরভাবে সে হাতির বর্ণনা দিতে পারবে। ঠিক তেমনই আমাদের সৃজনশীল লেখার ক্ষেত্রে একটি স্বাধীনতা রয়েছে, যেটা কিনা সনাতন পদ্ধতিতে ছিল না। সৃজনশীল পদ্ধতি যদিও স্টার্ট করা হয়েছে, কিন্তু আসলেই উন্নতি হচ্ছে না। এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় অনেক মানুষ, অনেক ছাত্রছাত্রীরা জিপিএ 5 অর্থাৎ পরীক্ষায় প্রত্যেকটি সাবজেক্টে 80 নম্বরের উপরে বা 80 নম্বর পেয়ে পাশ করে যাচ্ছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ে গিয়ে কি দেখা যাচ্ছে? মাত্র কয়েকজনই, এমনকি এই বছর ইংরেজি বিভাগে মাত্র 2 জনই পাশ করতে পেরেছে। বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগের ডিন বলেছেন শিক্ষার্থীরা 80 নম্বর পেতে পারে 100 নম্বরের মধ্যে, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে, বিশ্ববিদ্যালয় পরীক্ষার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 120 নম্বরের মধ্যে তারা 48 নম্বর ওঠাতে পারে না। কেন এমন হয়? কারণ সৃজনশীল শিক্ষা আসলে স্টার্ট করা হয়েছে, কিন্তু এর প্রয়োগটা হচ্ছে আমাদের ভুল। যেহেতু শিক্ষকেরা প্রশিক্ষণ প্রাপ্ত নয়, তাদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত করতে হবে। অভিজ্ঞ শিক্ষক বলেছেন সৃজনশীল পদ্ধতির উত্তর করতে গেলে মাত্র একজন শিক্ষার্থী তার 20 থেকে 30% উত্তর মুখস্থ লিখতে পারত, কিন্তু বাকি উত্তরগুলো তার অনুধাবন শক্তি কাজে লাগিয়ে লিখতে হতো। তাই বলাতে এই মেধার পূর্ণাঙ্গ বিকাশের জন্য সনাতন পদ্ধতি অন্য সৃজনশীল পদ্ধতি সহায়ক। বন্ধুদের অনেক কথা শুনলাম, তাই না? সৃজনশীলই হোক আর সনাতন, আমাদের মনে রাখতে হবে আমরা পড়াশোনা করি জ্ঞান অর্জনের জন্য। আমরা যেভাবেই পড়াশোনা করি না কেন, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। কখনোই আমরা মুখস্থ করব না, কারণ মুখস্থ বিদ্যা কিন্তু এখানে আমরা ঢুকাই ঠিকই, কিন্তু এই পর্যন্ত পৌঁছায় না। তাই আমাদের মনে রাখতে হবে, আমরা মাথায়ও ঢুকাবো, মনেও রাখবো, এবং আমাদের যখন ভবিষ্যতে কাজে লাগবে তখন যেন আমরা কাজে লাগাতে পারি, এইভাবেই পড়াশোনা করব। আর আমার বন্ধুরা খুব সুন্দর করে বলেছে তাদের কথাগুলো, তাই তাদের জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা উপহার। এটা তোমাদের সবার জন্য। ধরো টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। দেখে নিলাম অনেক পারফরমেন্স, অনেক মজা হলো, তাই না? কিন্তু টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, ওদের চলে যেতে হবে ক্লাসে, আর আমাদের চলে যেতে হবে অন্য কোনো স্কুলের বন্ধুদের সাথে মজা করতে। কিন্তু ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। অনেক গরম পড়েছে, বেশি বেশি করে পানি খাও। আল্লাহ হাফেজ।